মাত্র একটি গোল লিড নিয়ে জেতার পরও ব্রাজিলের এবং কার্লে আনচেলত্তির কেন এত প্রশংসা হচ্ছে? এরা কি ওভারহাইপ নাকি আসলেই কোনো পরিবর্তন এসেছে ব্রাজিল দলে? চলুন 3টি পয়েন্ট দিয়ে ব্রাজিলের প্রেজেন্ট কন্ডিশনকে জাস্টিফাই করা যায়। প্রথমে ব্রাজিলের মিডফিল্ডের কথা বলি। এতদিন ব্রাজিলের সবচেয়ে বড় সমস্যাই ছিল এই মিডফিল্ড। এই ম্যাচ যারা দেখেছেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন মিডফিল্ড থেকে হঠাৎই বল যে কোনো উইংসের কাছে থ্রু পাস হচ্ছে, ফরওয়ার্ড সাকসেসফুলি সে বল পেয়েও যাচ্ছে, যেটা আগে ব্যাপকভাবে মিসিং ছিল। কিন্তু ব্রাজিলের বর্তমানে মিডফিল্ড এবং কার্লো আনচেলত্তির ট্যাকটিক্সের জন্য সেই দুর্বলতা দূর হচ্ছে। মিডফিল্ডের প্রধান কাজই হচ্ছে ফরওয়ার্ড এবং ডিফেন্ডারদের মধ্যে একটা কানেকশন বজায় রাখা। এই ম্যাচে সেটা পারফেক্টলি হয়েছে। আমরা যদি কার্লো আনচেলত্তির ট্যাকটিক্সের কথা বলি তাহলে অবশ্যই কার্লো আনচেলত্তির ট্যাকটিক্স ব্রাজিল দলের পরিবর্তন এনেছে। আগে ব্রাজিল দলের মধ্যে কোনো ট্যাকটিক্সই ছিল না, যা ছিল তাও প্লেয়াররা মানত না। আক্রমণের ক্ষেত্রে এটা অনেক বেশি লক্ষ্য করা যায়। আজ আক্রমণের ক্ষেত্রে বেশ কয়েকটি আক্রমণ থেকে গোল হওয়ার ব্যাপক সম্ভাবনা ছিল। এটা কম্বিনেশন সলিড হলেই হয়, যেহেতু এখন এই দলের মধ্যে কম্বিনেশনের ব্যাপক অভাব আছে, তাই এখন এর থেকে বেশি কিছু আশা করাটাই বোকামি। এবার খেলোয়াড়দের উইলিংনেস এবং মেন্টালিটি নিয়ে যদি আমরা একটু কথা বলি তাহলে ব্রাজিলের প্রথম গোলটির দিকে লক্ষ্য করলে আমরা সেটা ক্লিয়ারলি বুঝতে পারব। প্রথমে রাফিনা বল নিয়ে আক্রমণ শুরু করে। দেখুন সেখানে বল সে লুজ করে ফেলেছে, কিন্তু এই সময় প্যারাগুয়ের ডিফেন্ডাররা একটা ডিফেন্সিভ ইরর করে বসে। এই ডিফেন্সিভ ইররকে কাজে লাগিয়ে কুনিয়া বল নিয়ে নেয় এবং গোল এরিয়ার মধ্যে একটা পাওয়ারফুল পাস দেয়। এই পাস থেকেই হালকা ট্যাপ ইন লাগলে গোল হয়ে যায়, আর ভিনিসিয়াস সেটাই করেছে। এখানে কুনিয়ার উইলিংনেসের জন্যই সে অপোনেন্টের ডিফেন্সিভ ইররকে কাজে লাগাতে পেরেছে এবং ভিনিসিয়াস এবং কুনিয়ার মেন্টালিটি ম্যাচ করার জন্য তারা দারুণ একটি গোল দিতে পেরেছে। ব্রাজিল দলের পরিবর্তন হয়েছে, এখানে অনেক সময় লাগবে দলটিকে ভালোভাবে গুছিয়ে নিতে। আপনার কি মনে হয় কার্লো আনচেলত্তি ব্রাজিল দলের হেক্সা মিশন পূরণ করতে পারবে নাকি পারবে না? কমেন্ট করে জানিয়ে দিন।